তারাম হাজরিন, আমি আপনাদের সম্মুখে কোরআনে কারিমের সূরাতুল হুজরাতের 13 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাকে সামনে রেখে কিছু বলার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে ইখলাসের সাথে বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। মুহতারাম হাজরিন, সময় একেবারে কম, আলোচনা অনেক নাম্বার। মুহতারাম হাজরিন, আমি যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, সে আয়াতে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সম্প্রদায়, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, যে নিশ্চয়ই আমি তোমাদেরকে সৃষ্টি করছি একজন মহিলা একজন পুরুষ হতে। হে মানুষ সম্প্রদায়, নিশ্চয় আমি তোমাদেরকে সৃষ্টি করছি, বানাইছি মিন যাকারিন ওয়া উনসা। মিন যাকারিন হলো একজন পুরুষ, ওয়া উনসা একজন মহিলা থেকে। ওয়াজআলনাকুম শুউবান, আর আমি তোমাদেরকে দিয়েছি বিভিন্ন গোত্র, শুউবান শাখা প্রশাখা, বিভিন্ন বংশ দিয়েছি। ও কাবাইলা, এবং গোত্র দিয়েছি, বিভিন্ন বংশ এবং গোত্র দিয়েছি। লিতাআরাফু, যাতে করে তোমরা পরস্পরে পরিচিত লাভ করো, পরিচিত হও। একজন খান বংশ, একজন চৌধুরী বংশ, একজন এই বংশ আর একজন সেই বংশ। পৃথিবীতে মানুষ বিভিন্ন বংশের রয়েছে। এ কথাটা আল্লাহ তাআলা আয়াতে কারিমে বলছে যে ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বিভিন্ন গোত্র, বিভিন্ন বংশ দিয়েছি, যাতে করে তোমরা লিতাআরাফু, একে অপরের সাথে পরিচিত হও। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আর তোমাদের মধ্যে থেকে সবচাইতে আল্লাহ তাআলার কাছে প্রিয়, আল্লাহ তাআলার মহব্বতের বান্দা হইল ওই ব্যক্তিরা, যে ব্যক্তিটা আল্লাহকে ভয় করে, অর্থাৎ তাকওয়া করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আলিমুন খাবীর, আর নিশ্চয় আল্লাহ তাআলা তিনি জানেন এবং কি সব খবর তিনি রাখেন। এই হলো আয়াতের মোটামুটি অর্থ এবং তার তরজমা। এবার আসে আমরা একটু প্রাসঙ্গিক আলোচনা বিস্তারিতভাবে, যে আল্লাহ তাআলা প্রথমে কি বলছি, ইয়া আইয়ুহান নাস, নাস করে পৃথিবীর যত মানুষ রয়েছে সমস্ত মানুষকে সাবুত করতেছে। হ্যাঁ, খালা হোক, দল্লা হোক, ফকির হোক, মিসকিন হোক, ধনী হোক, গরিব হোক, এমনকি খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, নাসারা হোক, অর্থাৎ পৃথিবীতে যত ধরনের মানুষ রয়েছে, সমস্ত মানুষকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বলতেছে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সম্প্রদায়, ইন্না খালাকনাকুম, যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করছি শুধুমাত্র একজন পুরুষ আর একজন মহিলা থেকে না। পুরুষ মহিলা বাদে পৃথিবীতে কোনো মানুষ সৃষ্টি হয়েছে জানেন? নাই। আছে এরকম? আছে? নাই। তাহলে পুরুষ এবং তবে শুধু মহিলার থেকে আছে, পুরুষ নেই, অর্থাৎ তার বাবা নাই, মা আছে, এরকম আছে। এটা খবর আপনারা জানেন। কেরা? হযরতে ঈসা আলাইহিস সালাম, মারিয়া আলাইহিস সালাম। হ্যাঁ মুহতারাম হাজরিন, এই আয়াতের প্রাসঙ্গিক বলতে গিয়ে যে ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সম্প্রদায় হইয়া পৃথিবীর সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা কি করছেন? বুঝাইছেন। এরপরে প্রতিটা মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন একজন পুরুষ একজন নারী থেকে। হ্যাঁ, আর এর মধ্যে কোনো ভেদাভেদ নাই। আমি যে নারী যে পুরুষ থেকে আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করছে, আপনাকেও সেই নারী এবং পুরুষ থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করছে, অন্যকেও সেই নারী এবং পুরুষ থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করছে। কোনো ভেদাভেদ আছে? নাই। একই সিস্টেম, একই নারী, একই পুরুষ। আর কি করছেন? ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, আর আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বিভিন্ন বংশ দিয়েছি, বিভিন্ন গোত্র দিয়েছি, শাখা প্রশাখা, কেউ চৌধুরী বংশ, কেউ খান বংশ। অর্থাৎ পৃথিবীতে মানুষের বিভিন্ন ধরনের বংশ রয়েছে, কুরাইশ বংশ রয়েছে, আছে না নাই?
বিভিন্ন বংশ রয়েছে। এই জন্য যাতে করে তোমরা লিতারাফু একজন আরেকজনের পরিচয় লাভ করো। এতে কোনো বাহাদুরি নাই, কিন্তু কোনো অহংকারী নাই, কোনো তাকাব্বুরি নাই, কোনো রিয়া নাই। ভাই আমি ছদ্রী বংশ, এই জন্য কোনো তাকাব্বুরি করা যাবে না। আমি খান বংশ, এই জন্য কোনো তাকাব্বুরি করা যাবে না। আমি কুরাইশ বংশ, এই জন্য কোনো তাকাব্বুরি করা যাবে না। আমি এই গোত্রের, কোনো তাকাব্বুরি করা যাবে না। আমি সেই গোত্রের, কোনো তাকাব্বুরি করা যাবে না। অর্থাৎ সৃষ্টির দিক দিয়ে সব সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে মানুষের কেউ বাঁচানো নাই বংশ নিয়ে বরাবরি করা, বংশ নিয়ে বাহাদুরি করা। এই তুই কোন বংশের ফুলা রে, আমার সাথে কথা বলাস, আমি এই বংশ সেই বংশের লোক। অথচ আল্লাহ তাআলা বলছে না, বংশ নিয়ে বরাবরি করা যাবে না, বংশ নিয়ে তাকাব্বুরি করা যাবে না, বংশ নিয়ে পরাঙ্গিরি করা যাবে না। করা যাইব। আবার বংশ নিয়ে ফুটকারি আর মস্কারি টিটকারি করা যাবে না। মানুষ সৃষ্টির বেলা সমস্ত মানুষ তাদের আদি পিতা হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের আদি পিতার নাম কি? হযরত আদম আলাইহিস সালাম। আমাদের সমস্ত মানুষের পিতা হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের বাবা এক, বাবা কি এক, একই বাবা, একই বাবার ঘরের আমরা সন্তান। মুহতারাম হাজরিন, আমরা সকলে মাটির মানুষ, আদমের সন্তান। এর ভিতরে কোনো ভেদাভেদ, কোনো তাকাব্বুরি, অহংকারী, বাহাদুরি নাই। শুধু তাই নয়, আল্লাহ তাআলার কাছে যে লোকটা ছদ্রী বংশ, সেই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় না। যে ব্যক্তিটা খান বংশ, বা যে ব্যক্তিটা কুরাইশ বংশ, বা যে ব্যক্তিটা অমুক বংশ তমুক বংশ, সেই ব্যক্তিটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় না। ওই ব্যক্তিটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যে আল্লাহ তাআলার কাছে যে ব্যক্তিরা আল্লাহর ভয় নিয়ে, যার অন্তরে আল্লাহর ভয় আছে, অর্থাৎ তাকওয়া করে, গুনাহ থেকে বাঁচে থাকে, ওই ব্যক্তিরা সবচাইতে বেশি প্রিয়। না খান বংশ, ছদ্রী বংশ, অমুক বংশ তমুক বংশ না। আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে এটাই জানিয়েছে, হে পৃথিবীর মানুষেরা, সমস্ত মানুষ তোমরা একই আদমের সন্তান। সমস্ত মানুষকে আমি একই নারী পুরুষ থেকে আমি আল্লাহ তাআলা বানাইছি। আর তবে কি বিভিন্ন বংশ দিয়েছি, গোত্র দিয়েছি। এই জন্য বংশ আর গোত্র নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, তাকাব্বুরি অহংকারী করা যাবে না। আর বংশ গোত্র নিয়ে আর ফুটকারি আর টিটকারিও করা যাবে না। তোমরা সৃষ্টির দিক দিয়ে সবাই সমান। তবে আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়, বেশি দামি কোন ব্যক্তিটা, কোন মানুষটা, যার বংশ বড় তা নয়, যার বংশ ছোট তা নয়, যে সবচাইতে বড় ধনী তা নয়, যে সবচাইতে ছোট গরিব তা নয়। আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় এবং মহব্বতের বান্দা হলো যে যার কাছে, যার অন্তরে, যার দিলে আল্লাহর ভয় আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ যার অন্তরে তাকওয়া আছে, তাকওয়া আছে। যার অন্তরে তাকওয়া নাই, অর্থাৎ আল্লাহর ভয় নেই। তাকওয়া অর্থ কি? তাকওয়া অর্থ আল্লাহর ভয়, অর্থাৎ গুনাহ থেকে বাঁচে থাকা। যার দিলে, যার অন্তরে আল্লাহর ভয় আছে, সে ব্যক্তিটাই গুনাহ থেকে বাঁচে থাকে। যার অন্তরে আল্লাহর ভয় নাই, সে গুনাহ থেকে বাঁচে থাকতে পারে না। মুহতারাম হাজরিন, যে কথা বলতেছিলাম, যার অন্তরে আল্লাহর ভয় আছে, সে ব্যক্তির আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। কিন্তু সবচেয়ে যে ব্যক্তিরা বেশি ধনী এবং বংশধর, কিন্তু আল্লাহর তার অন্তরে আল্লাহর ভয় নাই, সেই ব্যক্তিটা হোক না সবচাইতে বড় বংশধর, হোক না সবচাইতে বড় ধনী, সেই ব্যক্তিটা আল্লাহর কাছে প্রিয় না। আর সমাজের সবচাইতে একজন আদনা থেকে আদনা, ছোট লোক থেকে ছোট লোক, ফকির ভিক্ষা করে গা, ওই ব্যক্তিটার অন্তর যদি আল্লাহর ভয় থাকে, কোটিপতির চাইতে, লক্ষ কোটিপতি থেকেও ওই ব্যক্তিটা আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। আল্লাহ তাআলা তোমার ধন সম্পদ, তোমার ধন দৌলত, তোমার বংশ আল্লাহ দেখে না। আল্লাহ দেখে তোমার দিল, তোমার অন্তর, যে তোমার দিল কাকে চা, তোমার অন্তর কাছে চা, তোমার কাছে আমি আল্লাহর ভয় আছে কিনা, তোমার অন্তরে আমি আল্লাহর গজব এবং আযাবের ভয় আছে কিনা, তোমার অন্তরে আমার জাহান্নামের ভয় আছে কিনা, তোমার অন্তরে আমার জান্নাতের আশা আছে কিনা। যদি থাকে, আমি আল্লাহকে তুমি ভয় করো। মুহতারাম হাজরিন,
তাই আমরা এই আয়াতের মোটামুটি তরজমা তার প্রাসঙ্গিক এটাই বুঝলাম যে বংশ নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, বংশের কোনো মূল্য নাই। হ্যাঁ, এবং তুমি যে পুত্রী হও, যে বংশীরই হও, তুমি গরিব হও আর ফকির হও আর মিসকিন হও আর বড় ধনীওয়ালাই হয় আর টাকাওয়ালাও হও, এটা আল্লাহর কাছে মূল্যায়ন না। আল্লাহর কাছে মূল্যায়ন হলো তোমার আমল, অর্থাৎ আল্লাহর ভয় যার অন্তরে আছে, এই অন্তরে আল্লাহর ভয় অন্তরওয়ালা লোকটাই আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। মুহতারাম হাজিরিন, অর্থাৎ যে তাকওয়াবান। তাকওয়া শব্দের অর্থ কি? তাকওয়া শব্দের অর্থ হইল বেঁচে থাকা, আল্লাহর ভয় অন্তরে ঢুকানো। মুহতারাম হাজিরিন, তাকওয়া কাকে বলে? তাকওয়ার শাব্দিক অর্থ হইল আল্লাহর ভয়। কি সবাই বলেন, তাকওয়ার শাব্দিক অর্থ কি? আল্লাহর ভয়। আপনারা কি সবাই আল্লাহকে ভয় করেন? যদি আপনাদেরকে প্রশ্ন করি যে মুহতারাম হাজিরিন, আপনারা কি আল্লাহকে ভয় করেন? আপনারা অবশ্যই বলবেন হ্যাঁ হুজুর, আমরা আল্লাহকে ভয় করি। আল্লাহকে ভয় করি বিদায় নামাজ পড়ি, আল্লাহকে ভয় করি বিদায় রোজা রাখি, আল্লাহকে ভয় করি বিদায় শেষ রাতে ঘুম থেকে উঠি, আল্লাহকে ভয় করি বিদায় ওই জুমার নামাজ পড়ার জন্য এসেছি, আল্লাহকে ভয় করি বিদায় গুনাহ থেকে বাঁচতে থাকি। শুধু নামাজের ক্ষেত্রে আল্লাহকে ভয় করলে চলবে না, শুধু রোজার ক্ষেত্রে আল্লাহকে ভয় করলে চলবে না, শুধু ইমামতির ক্ষেত্রে আল্লাহকে ভয় করলে চলবে না, শুধু এমনকি কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে আল্লাহকে ভয় করলে চলবে না। অর্থাৎ আপনি আমার জীবন থেকে নিয়ে, ঘর থেকে নিয়ে এবং আন্তর্জাতিক সকল ক্ষেত্রে, সকল সেক্টরে আল্লাহকে ভয় করতে হবে। খালি আল্লাহর ভয়ে নামাজ পড়লাম, শুধু আল্লাহর ভয়ে রোজা রাখলাম, শুধু আল্লাহর ভয়ে কোরআন তেলাওয়াত করলাম, শুধু এই 3 জায়গা ভয় করলে চলবে না। সকল ক্ষেত্রে, সকল সেক্টরে আল্লাহকে ভয় করতে হবে। আপনি ব্যবসা বাণিজ্য করেন, সেক্ষেত্রে আল্লাহকে ভয় করতে হবে। আপনি রুজি রোজগার করেন, সেক্ষেত্রে আল্লাহকে ভয় করতে হবে। আপনি অর্থ সম্পদ কামাই করেন, আল্লাহকে ভয় করতে হবে। আপনি অর্থ সম্পদ খরচ করতেন, সেক্ষেত্রে আল্লাহকে ভয় করতে হবে। এমনকি যা আপনি ভক্ষণ করেন, খাইতেছেন, সেক্ষেত্রে আল্লাহকে ভয় করতে হবে যে আপনি হালাল খাইতেছেন না হারাম খাইতেছেন। যদি হালাল খান তাহলে তো বলো, বেশ ভালো কথা, আর যদি হারাম খান তাহলে জাহান্নামের আগুনে ভোগ করতে হবে। সুদ খাওয়ার ক্ষেত্রে আল্লাহকে ভয় করতে হবে, সুদ খাওয়া যাবে। যার অন্তরে আল্লাহর ভয় আছে সে সুদ খাইতে পারে না। ঘুষ খাওয়ার ক্ষেত্রে আল্লাহকে ভয় করতে হবে, বিচার করতে গিয়ে আল্লাহকে ভয় করতে হবে, ইমামত করতে গিয়ে আল্লাহকে ভয় করতে হবে। কি করতে হবে না হবে? অর্থাৎ সকল ক্ষেত্রে, সকল সেক্টরে, সব জায়গায় আপনার আমার ঘর থেকে নিয়ে এবং রাষ্ট্রীয় পর্যন্ত, অর্থাৎ আন্তর্জাতিক পর্যন্ত সকল ক্ষেত্রেই আল্লাহকে ভয় করতে হবে। যদি আমরা আল্লাহকে ভয় করি তাহলে আমরা তাকওয়াবান হইলাম। আর যদি আল্লাহকে খালি বলি যে হ্যাঁ আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করে শুধু রোজার ক্ষেত্রে আর নামাজের ক্ষেত্রে ওই দিক দিয়ে হালাল খাইলাম না, হারাম খাইলাম, সুদ খাইলাম, ঘুষ খাইলাম, চুরি করলাম, ডাকাতি করলাম, জিনা করলাম, বদমাইশি করলাম, মিথ্যা বললাম, শাকায়াত করলাম, যা ইচ্ছা তা করলাম, কোনো মাত্রই আল্লাহকে ভয় করলাম না। এই ভয়ের নাম আল্লাহর ভয় না। মুহতারাম হাজরিন, আল্লাহকে ভয় করলে কি করবে দেখেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তাআলা তার 2টা পুরস্কার দিবেন। কি করলে? আল্লাহকে ভয় করলাম। যে ব্যক্তি বাস্তব পক্ষে আল্লাহকে ভয় করবে, সকল ক্ষেত্রে আল্লাহকে ভয় করবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ওই আয়াতে কারিমায় বলছে 2টা পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার হলো তার সকল সমস্যা থেকে আল্লাহ তাআলা উদ্ধার করে দিবেন। আর 2 নম্বর পুরস্কার হইল মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা তাকে এমন রিজিক দিবেন যে অকল্পনীয়। আল্লাহ তাআলা থেকে এমন হালাল রিজিকের ব্যবস্থা করবেন যারা তার ধারণার বাহিরে, তার ধারণাই ছিল না যে আরে আমি তো এটা আশা করছিলাম না যে ব্যবসায় গেলে ব্যবসায় 1 মাসে 1 লাখ 2 লাখ হয়ে যাবো গা। ধারণা ছিল কিছু টাকা আনি কামাই করতে পারি। কি কোন এরকম আশা না নাই ব্যবসার মধ্যে? ব্যবসায়ীদের মধ্যে এরকম হাজারো আছে। মুহতারাম হাজরিন, কেন? যে ব্যক্তি আল্লাহর ভয়ে সকল ক্ষেত্রে তার অন্তরে, তার দিলে আল্লাহর ভয় সৃষ্টি করব, যদি আল্লাহর ভয় তার অন্তরে সৃষ্টি করে তাহলে আল্লাহ তাআলা তাকে 2টা পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার হলো তার সকল সমস্যা থেকে আল্লাহ তাআলা উদ্ধার করবেন। সকল বিপদ আপদ বালা মুসিবত যত ধরনের কঠিন রয়েছে সব
কিছু থেকে আল্লাহ তাআলা তাকে উদ্ধার করবেন। আয়াতের ব্যাখ্যায় বলছে মাখরাজাও আর ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর আল্লাহ তাআলা তাকে 2 নম্বর পুরস্কার এমন রিজিক দিবেন, এমন হালাল রিজিকের ব্যবস্থা করবেন যেটা তার কল্পনার বাহিরে, তার ধারণার বাহিরে। মুহতারাম হাজরিন, আমরাও তো বেশিরভাগ গুনাহ করি রিজিকের কারণে। কি কোন রিজিকের কারণে না? রিজিক তালাশ করতে গিয়ে তো আমরা গীবত করি, রিজিক তালাশ করতে গিয়ে চুরি করি, রিজিক তালাশ করতে গিয়ে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে কি করি, ওজনে কম দেই, মাফে কম দেই, এবং কি মিথ্যা কথা বলি, ফাহিশা কথা বলি। কি কোন আছে না নাই? এই জন্য সকল ক্ষেত্রে ব্যবসা করতে গিয়ে আল্লাহর ভয় করতে হবে, রিজিক কামে করতে গিয়ে আল্লাহর ভয় করতে হবে। যদি করি তাহলে আল্লাহ তাআলা যে রিজিকের জন্য গুনাহ করতেছি, যদি গুনাহ থেকে বাঁচতে থাকি আল্লাহকে ভয় কইরা, তাহলে ওই রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবে, এমন ব্যবস্থা করে দিবে যেটা আপনা আমার কল্পনার বাইরে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য তাকওয়া করার দরকার আছে না নাই? মুহতারাম হাজরিন, হাদিস শরীফ আছে হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, হে উবাই ইবনে কাব, তাকওয়া বলতে তুমি কি জানো? তাকওয়া কাকে বলে? হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, হে ওমর, তুমি কি এমন কোন রাস্তা দিয়ে চলছো যে রাস্তাটা একেবারেই ছোট এবং দুপাশে অসংখ্য অগণিত কাঁটা আর কাঁটা? রাস্তাটা ছোট, দুপাশে শুধু কাঁটা আর কাঁটা, এমন কোন রাস্তা দিয়ে চলছো কিনি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, হে উবাই ইবনে কাব, হ্যাঁ আমি চলেছি। কিভাবে তুমি চলেছ? আমি ওই রাস্তা দিয়ে এমন ভাবে চলেছি, সতর্কতার সাথে, সাবধানতার সাথে আমি চলেছি, যাতে করে কোনো কাঁটা আমার শরীরে, আমার জামায় যাতে না লাগে। হযরত উবাই ইবনে কাব বললে, ওমর, এটার নামই হলো তাকওয়া। কারণ দুনিয়াতে তুমি বসবাস করো, এই দুনিয়াতে অসংখ্য খাটা নামক গুনাহ রয়েছে, চুরি গুনাহ রয়েছে, ডাকাতি গুনাহ রয়েছে, মিথ্যা গুনাহ রয়েছে, গীবত গুনাহ রয়েছে, শাকায়াত গুনাহ রয়েছে, অর্থাৎ যত ধরনের গুনাহ রয়েছে কাটা নামক, ওই সমস্ত কাটা নামক গুনাহ থেকে বাঁচিয়া থাকার নাম হলো তাকওয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তাতে এমন ভাবে চলছে যে দুপাশে খাটা, যাতে করে কোনো খাটা শরীরে না লাগে। তদ্রূপ সমাজে অসংখ্য অগণিত খাটা নামক গুনাহ রয়েছে, খাটা নামক গুনাহ রয়েছে, যেদিকে তাকান সেদিকেই তো খাটা নামক গুনাহ। অন্তর্বুকে হাত দেয়া যে আমি এই গুনাহটা করছি না? মুহতারাম হাজির, শুধু গুনার গুনাহ। গুনাহ করতে 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 আমাদের জিন্দেগি বরবাদ হয়ে গেছে, গুনাহ করতে করতে আমাদের দিল অন্তর কলব ছাই হয়ে গেছে, গুনাহ করতে করতে আমাদের দিল অন্তর শক্ত হয়ে গেছে। দোয়া করলেও চোখ দিয়া পানি আসে না, দোয়া করলেও চোখ দিয়া কান্না আসে না, নামাজ পড়তে ভালো লাগে না, রোজা রাখতে ভালো লাগে না, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে না। কারণ কি? ওই যে গোটা গুনাহ করতে 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 অন্তরটা, দিলটা কালো হয়ে গেছে, ছাই হয়ে গেছে গা। মুহতারাম হাজরিন, যেরকম জ্বর আসলে মিষ্টি দিলেও মুখে তিতা লাগে, মিষ্টি কি আর তিতা না? তোমার মুখ তিতা। মুহতারাম হাজরিন, তদ্রুপ আমাদের গুনাহ করতে করতে দিলটা, অন্তরটা এরকম কালো হয়ে গেছে গা। এখন নামাজ রোজা ভালো মন্দ কিছু ভেদাভেদ নাই, সব তিতার মতোই লাগে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুহতারাম হাজরিন, এই জন্য গুনাহ থেকে বাঁচা থাকতে হইব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যেরকম সতর্কতার সাথে রাস্তা দিয়া চলছে, অর্থাৎ গুনাহ নামক কাঁটা থেকে বাচ্চা রয়েছে, তদ্রুপ সমাজে আমরাও বসবাস করব, সবার সাথে উঠা বসা করব। এই করতে গিয়ে যত ধরনের গুনাহ রয়েছে, সমস্ত গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবো। যদি বাঁচিয়ে রাখতে পারি, তাহলে আমার ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি হইল। আর যে আল্লাহর ভয় আমার দ্বারা সৃষ্টি হয়, তাহলে আল্লাহ তাআলা আপনি আমাদেরকে জান্নাত দেয়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আরেকটা উদাহরণ বারবার বলে থাকি যে তাকওয়া কারে কয়। তাকওয়া এমন একটা বিষয়, যেরকম বাইম মাছ যারা পানির নিচে, শুধু এটা পানিতে থাকে না, মাটির নিচে থাকে বাইম মাছ। ওই বাইম মাছ যখন জেলিরা তার বাইম মাছ মাটির নিচ থেকে উঠায়, তখন তার গায়ে দেখবেন বিন্দু ফুরিয়ে মানেও খাদা থাকে না, মাটি থাকে না, না থাকে মাটি, একটু মাটি থাকে না বাইম মাছের গায়ে, বাইম মাছের শরীরে। কিন্তু
আমরাও যদি অত তার জন্ম খাদাতে, তার জন্ম মাটিতে, তার বাসস্থানও মাটিতে, থাকেও মাটিতে, কিন্তু উঠানো পরে বিন্দু পরিমাণও মাটি থাকে না, খাদা থাকে না, তদ্রুপ আমরা ওই বায়ুমের মতো থাকতে হবো। সমাজটা, এলাকাটা, মহল্লাটা যদিও নাকি গুনার গুণা সব জায়গায়, ঘরে বাইরে মসজিদে সব জায়গায় গুনাহ চলছে, এই বায়ুমের মধ্যে এই গুনার জায়গাতে থাকতে হবে, কিন্তু থাকা সত্ত্বেও যাতে গুনার কাটা যাতে আপনার আমার শরীরে না লাগে সেই